কিছু মানুষ ভুল করে যদি বারবারে আপনার সরি বলে, সেই ভুলের কি কখনো ক্ষমা হয়? ভুল তো মানুষের জীবনে সারা জীবন ভুলই থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সকালে মা মেয়ে নাস্তা করলাম। নাস্তা করে আমি আর আমার মেয়ে একটু বাইরে কাজ আছে, এখন চলে যাব। দেখেন সকালের পরিবেশটা কতটা সুন্দর, মানে নীরব, কোথাও মানুষ নাই। একবার দু একজন গাড়ি চালাতেছে বা দু একজন উঠছে, এরকম এরকম পরিবেশে কার কার ভালো লাগে ঘোরাফেরা করতে কমেন্টে বলবেন। যাদের ছেলে মেয়ে এবার ক্লাস নাইনে থেকে রেজিস্ট্রেশন করবে, আপনারা সবসময় চেষ্টা করবেন বাচ্চার নামটা বা বাচ্চার বাবার নাম বা বাচ্চার মায়ের নাম ঠিক আছে কি না। তা না হলে আমাদের মতো কোনো ভেজাতে পড়তে হবে। যাই হোক, এখন এগুলো বলে আর শেষ করতে পারবো না, কারণ ভুল হয়ে গেছে, মানুষের ভুল করে দিছে। এখন শত ধরনের চেষ্টা করলেও সেটা সমাধান হইতেছে না। যতটুকু পারছি এতটুকু সমাধান করছি। যাই হোক, এই যে মেট্রো রেলে উঠতে কার কার ভালো লাগে। অবশেষে এই যে কার্ডের জন্য টাকা কার্ড নিয়ে নিলাম। এখন সিস্টেমটা সুন্দর করছে, হাতে কোনো প্রকার টাকা নাই, আপনার কার্ডের মাধ্যমে কম্পিউটার দেখে টাকাটা দিতে হয়, সুন্দর। আর এরকম সিস্টেম যদি সব জায়গায় করতো, আপনার বাসে বা সিএনজিতে, তাহলে আরও বেশি ভালো হতো। ট্রেনে এই যে অবশেষে এসে পড়ছে, দেখেন আমাদের ডিজিটাল বাংলাদেশ। এখন কি সুন্দর, একটা মানুষও আপনার আগেও যেতে পারবো না, পরে যেতে পারবো না, আস্তে করে নামবে তারপরে আবার যাবে। কি সুন্দর লাগতেছে। অবশেষে যে এখন আমি আর মেয়ে এখন উঠে পড়বো মানুষ নামার পরে। আর এভাবে করে আমার সারাদিনই মানে ভালো লাগে মেট্রো রেলে ঘুরতে। কার কার মেট্রো রেলে ঘুরতে ভালো লাগে কমেন্টে জানাবেন। এই যে দেখেন একদল নামলো আবার একদল উঠলাম। এখন তো বাচ্চাদের স্কুল টাইম, অফিস টাইম। যাই হোক, এখন এই যে বেশিরভাগই আপনার স্কুলের বাচ্চা, ভার্সিটির মেয়েরা উঠছে। দেখেন কত সুন্দর লাগতেছে, মার্শাল্লাহ, কত পরিমাণ জাম ধরছে গাছে। আপনাদের একটু দেখাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, ঢাকার প্রান্তে গাছের মধ্যে যদি এত পরিমাণ আম থাকে, তাহলে তো গ্রামে আরও বেশি থাকবে। খুবই ভালো লাগলো। যাই হোক, আমি আমার কাজের স্থানে এসে পড়ছি। আমার মেয়ের কাজ সম্পন্ন হয়ে গেছে। এখন কাজ সম্পন্ন হওয়ার পরে বাসায় চলে আসব। তখন আমার মেয়ে বলতেছে একটা পাঙ্গাস মাছ কিনে নিয়ে দাও। পাঙ্গাস মাছটা এভাবে ছিলা নিয়ে আসলাম। কে কীভাবে ছিলা পাঙ্গাস মাছ রান্না করেন কমেন্টে জানাবেন। আর আইসা দেখে আম্মা এখানে 2 পদের মাছ, আর আমি এখানে পাঙ্গাস মাছগুলো ভালো করে ভেজে নিলাম, কারণ পাঙ্গাস মাছটা যদি হালকা ভাজে রান্না করেন খেতে ভালো লাগে। এই যে মাছের তরকারি প্রায় হয়ে আসছে, বেশি করে ধন্যবাদ নামিয়ে নিব। আর এখানে রান্না করতেছে শুটকি। যাই হোক, 5 পিস চালি তরকারি দিয়ে শুটকি খেতে খুবই ভালো লাগে। যাই হোক, আজকের দুপুরে কী কী রান্না করব সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। এখানে গরুর মাংস দিয়ে রান্না করবে, আলুর ঝোল। তো যাই হোক, অনেক কিছুই কথা বললাম, তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।